আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আমি শেয়ার করব মৌরালা মাছের ঝাল রেসিপি, যেটি কিনা আমাদের বাঙালিদের অনেক পছন্দের। লাগছে মৌরালা মাছ 250 গ্রাম নিয়ে নিয়েছি আমি এখানে। আরও নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু স্লাইস করে, একটা টমেটো কিউব, ধনিয়া পাতা, 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি, আর পেঁয়াজ নিয়েছি 4 থেকে 5টা। এটিকে আমি হাতে মাখিয়ে রান্না করব, যার জন্য নিয়ে নিলাম একটি প্যানের মধ্যে আমি কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব কেটে রাখা আলুটাকে। এখন দিয়ে দিলাম টমেটো কিউব। এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো, কালারটা যেন একটু ভালো দেখতে লাগে। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরা গুঁড়ো। 1 চামচ লবণ অ্যাড করে নিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। ছোটো মাছের চচ্চড়িগুলো সাধারণত সরিষার তেলেই ভালো লাগে। হাতের সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মেখে নিব, তাহলে সমস্ত মশলাগুলো একসাথে মিশে যাবে। এরপরে আমি আমার কেটে ধুয়ে রাখা মৌরালা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আলতোভাবে সব কিছুর সাথে মিক্সড করে দিব। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা উপর থেকে। ধনিয়া পাতা দিয়ে আমি একটু হাত ধোয়া পানি, যতটুকু অল্প একটু হাত ধোয়া পানি আমি এখানে অ্যাড করলাম। চচ্চড়িতে বেশি পানি ব্যবহার করব না, তাহলে মাছগুলো ভেঙে গলে যাবে। আমি একটু চেপে চেপে দিচ্ছি। এই পর্যায়ে আমি সরাসরি প্যানটাকে চুলায় বসিয়ে দিব। আমার সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে হাতে মাখানো হয়ে গিয়েছে। ঢেকে কুক করব 7 থেকে 8 মিনিটের জন্য। আমি একটু পরে ঢাকনা তুলে একটু সরিষার তেল আবারও অ্যাড করলাম। ঢাকনা দিয়ে আমি রান্না করব পুনরায় 4 থেকে 5 মিনিটের জন্য। আমার ঝোলের পানিটা 1/3 টেনে গিয়েছে। আমি খুন্তির সাহায্যে হালকা চেপে নিচের দিকে বসিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো মাছের গায়ে লেগে যায়। আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। আমার ফাইনালি মোরলা মাছের ঝাল রেসিপি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে অসাধারণ খেতে এই মৌরালা মাছটি। থ্যাংক ইউ।